বিশ্ব কি এক মহাপ্রলয়ের মুখে? ইরান ও আমেরিকার মধ্যকার যুদ্ধ গড়িয়েছে তৃতীয় সপ্তাহে, কিন্তু এই সংঘাত কি কেবল দুই দেশের, নাকি এর আড়ালে লুকিয়ে আছে বিশ্ব অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার এক ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট? সংকটের কেন্দ্রবিন্দু এখন হরমুজ প্রণালী, যে পথ দিয়ে বিশ্বের সিংহভাগ তেল সরবরাহ হয়। সেখানে এখন ইরানের কড়া পাহারা। সোজা কথায়, ইরান এই গুরুত্বপূর্ণ জলপথ কার্যত অবরুদ্ধ করে রেখেছে, আর এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম রকেট গতিতে ছুটছে। সাধারণ মানুষের পকেটে টান পড়তে আর কতক্ষণ? এই উত্তপ্ত পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ডাক বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুলেছে। ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালী নিরাপদ রাখার দায়িত্ব কেবল আমেরিকার নয়, বরং যে দেশগুলো এখান থেকে তেল নেয় তাদেরও এগিয়ে আসতে হবে। বিশ্লেষকরা বলছেন, এটা কি আমেরিকার শক্তি নাকি চরম অসহায়ত্ব? বিশ্ব মোড়ল কি তবে নিজের তৈরি করা আগুনে নিজেই পুড়তে শুরু করেছে? জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো এখন না ঘারকা না ঘাটকা। ট্রাম্পের এই লেনদেনের রাজনীতি তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। মিত্র দেশগুলোকে যুদ্ধের ময়দানে টেনে আনার এই কৌশল কি হিতে বিপরীত হবে? এদিকে তেলের খনি সমৃদ্ধ নরওয়ে তো সাফ জানিয়ে দিয়েছে তারা কোনোভাবেই এই সংঘাতের অংশ হতে চায় না। রাশিয়ার ভেলদাই ক্লাবের প্রোগ্রাম ডিরেক্টর টিমোফে বোরদাচেভ এক বিস্ফোরক নিবন্ধে দাবি করেছেন, আমেরিকা আসলে বিশ্বকে দেখাতে চাইছে তারা এখনও কেন্দ্রীয় শক্তি, কিন্তু পর্দার আড়ালে সত্যটা হলো আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে নেওয়া এই সিদ্ধান্তগুলো মার্কিন আধিপত্যের কফিনে শেষ পেরেক ঠুকে দিচ্ছে। ইউরোপের সাথে ওয়াশিংটনের দূরত্ব এখন যোজন যোজন। একদিকে মধ্যপ্রাচ্যে তেলের আগুন, অন্যদিকে ইউক্রেন রাশিয়া সংঘাতের নতুন মোড়। সব মিলিয়ে পৃথিবী যেন এক আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে আছে। বৈশ্বিক মন্দার পদধ্বনি কি তবে খুব স্পষ্ট হয়ে উঠছে না? ভয়াল এই বাস্তবতায় দাঁড়িয়ে একটি প্রশ্নই বড় হয়ে উঠছে, প্রকৃত মিত্র বলে কি আদৌ কিছু আছে? বোরদাচেভ মনে করিয়ে দিয়েছেন, ক্ষমতার ভারসাম্য যখন নষ্ট হয় তখন মিত্রতা কেবল কাগজে কলমেই থাকে। আমেরিকা এখন তার গড়া প্রত্যাশার বুদবুদ নিজেই ফাটিয়ে দিচ্ছে। বিশ্ব কি তবে কোনো অভিভাবক ছাড়াই এক নতুন মেরুকরণের দিকে হাঁটছে?